মৃত্যুর সময় তিন ধরনের মানুষকে খুব কষ্ট দেওয়া হবে। প্রিয় ভাই বোনেরা, মানুষের মৃত্যুর সময়টা এতটা ভয়ঙ্কর হবে, এতটা কষ্ট পাবে, বিশেষ করে তিন শ্রেণীর মানুষ। তিনটি গুণ যদি তার মধ্যে থাকে, খারাপ গুণ, তাহলে দুনিয়ার থেকে বিদায় নেওয়ার সময় তার ভয়ঙ্কর কষ্ট তাকে দেওয়া হবে। এক নাম্বার, ফার্স্ট হচ্ছে যে ব্যক্তিরা হচ্ছে মা বাবার অবাধ্য সন্তান, যে মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করে নাই, আচরণ ভালো ছিল না। রাসূল জানিয়ে দিয়েছে, আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত, মা বাবার পায়ের নিচে তোমার জান্নাত রেখে দেওয়া হয়েছে। যদি তাদেরকে তুমি খুশি করতে না পারো, তুমি জাহান্নামে চলে যাবে। আর এই মা বাবা যদি তোমার জন্য অসন্তুষ্ট হয়, সে জাহান্নামী বান্দার দুনিয়ার থেকে বিদায়ে খুব ভয়ঙ্কর কষ্ট দেওয়া হবে। রাসূলের এক সাহাবী আলকামার ঘটনা আমাদের অনেকের জানা রয়েছে। আলকামা মৃত্যুর সময় কালিমা পড়তে পারে নাই। রাসূল সাহাবীদেরকে পাঠিয়েছিল কালিমা তালকিন দেওয়ার জন্য, কিন্তু সে কালিমা পড়তে পারে নাই। রাসূল বলেছে, তুমি সে তার মায়ের সাথে কি কখনো বেয়াদবি করেছে কিনা? তার মা বলেছে, ইয়া রাসূলুল্লাহ, সে আমার অবাধ্য সন্তান ছিল। রাসূল বলেছে, অবাধ্য সন্তান যদি কেউ হয়ে যায়, মা বাবাকে খুশি করতে না পারে, নিঃসন্দেহে দুনিয়ার থেকে বিদায়ের মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কঠিন কষ্ট দিয়ে তারপরে বিদায় দিবেন। সেকেন্ডে যারা রয়েছে, দুই নম্বরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছে, পরনিন্দাকারী, যে মানুষের নামে গীবত করে, মানুষের দোষ চর্চা করে, মৃত্যুর সময় তার ভয়ঙ্কর কষ্ট দিয়ে তারপরে দুনিয়ার থেকে বিদায় নিতে হবে। কারণ আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, তুমি কি তোমার মৃত ভাইয়ের মাংস খাওয়া পছন্দ করো? যদি সেটা না করো, মানুষের নামে গীবত ছেড়ে দাও। রাসূল বলে দিলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, মানুষের নামে গীবত করা মানে মানুষের সাথে জিনা করার থেকে ভয়ঙ্কর অপরাধ। আর এই অপরাধ করে যে বিদায় নিবে, সে খুব ভয়ঙ্কর কষ্ট ভোগ করে তারপরে দুনিয়ার থেকে বিদায় নিবে। আমার প্রিয় ভাই ও বোনেরা, এই অপরাধ থেকে আমরা দূরে থাকার আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। থার্ড, তিন নম্বরে যে অপরাধ রয়েছে, কোন বান্দা যদি ৫ ওয়াক্ত সালাত আদায় না করে, নামাজ ঠিক মতো আদায় করে নাই, আল্লাহ তাআলা বলে বেনামাজির মৃত্যু এত ভয়ঙ্কর হবে, ফেরেশতা মালাকুল মাউত হাজির হয়ে যাবে, বাম হাত দিয়ে দুর্গন্ধজনিত তার এই কল, তার এই অন্তর, তার রূহটা এমন ভাবে বাম হাত দিয়ে শক্ত করে ধরবে, তাকে কষ্ট দিয়ে মনে হবে পৃথিবীর সব আমার বুকের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। মুখ শুকিয়ে যাবে, বুক শুকিয়ে যাবে, গলা শুকিয়ে যাবে, চিৎকার মেরে কাঁদতে চাইবে কিন্তু কান্না করতে পারবে না। তার সেই কণ্ঠনালী, তার বাক যন্ত্র আল্লাহ তাআলা কেড়ে নিয়ে যাবেন, চিৎকার মারতে পারবে না।